রিটেনশন। তো অডিয়েন্স রিটেনশনটা আমার কোন জায়গা থেকে আসছে, এখানে দেখো 43% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং। ইউটিউবে নতুন এসেছো, ভিডিও আপলোড দিচ্ছ, ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেটা চেক করছো, ওয়াচ টাইম চেক করছো, সাবস্ক্রাইবার চেক করছো, কিন্তু আদৌ কি তুমি ওয়াইটি স্টুডিওর সব সেটিংসগুলো সম্পর্কে জানো? নিশ্চয়ই জানো না। ওয়াইটি স্টুডিও হচ্ছে এমন একটা ইউটিউবের পার্ট যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি, ভিডিওটাকে ভাইরাল করতে পারি, সেখানে আমাদের ভিডিওর অনেক রকম সেটিংস করতে পারি, আবার বিভিন্ন ধরনের সেখানে কাজ হয়। তো ওয়াইটি স্টুডিওর কিন্তু শুধু একটা কাজ না যে সেখানে আমি গিয়ে ভিডিওটা কতটুকু ভিউ হয়েছে দেখলাম, বা সাবস্ক্রাইব কতজন হলো, আর ওয়াচ টাইমটা কতটুকু হলো, এটা দেখার জন্য কিন্তু শুধুমাত্র ওয়াইটি স্টুডিও না, ওয়াইটি স্টুডিওর আরও অনেক কাজ আছে। তোমার ভিডিওটা কীরকম চলছে সেটাও কিন্তু তুমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আজকে আমি শেয়ার করব আমার ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্সটা, তোমরা দেখতে থাকো, আর পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, তোমরা সেটা ফলো করবে। তো আমার হচ্ছে একদম নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলে কীভাবে ভিউজ আসছে আর ওয়াইটি স্টুডিওর কী কী সেটিংসগুলো আমি অন করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো সবার প্রথমে আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। এখানে দেখো আমার মাত্র 123 জন সাবস্ক্রাইবার, যেখানে আমি কোনো শর্ট ভিডিও পোস্ট করি না, শুধুমাত্র লং ভিডিও পোস্ট করি। লং ভিডিও পোস্ট করার মাধ্যমে আমার 123 জন সাবস্ক্রাইবার হয়েছে, ভিউজ হয়েছে টোটাল 7700, আর হচ্ছে ওয়াচ টাইম হয়েছে 284। এটা হলো তোমার হচ্ছে আজকেরটা এখনো আপডেট হয়নি, এটা হলো কালকে অবধি যতটুকু আমার ভিউজ এসেছে সেটা। তো এবার আমি চলে যাচ্ছি ভিউয়ে ক্লিক করলাম, ভিউয়ে ক্লিক করে ওভারভিউয়ে চলে গেলাম। এখানে দেখো যে আমার ভিউ কিন্তু আপে যাচ্ছে। তোমার হচ্ছে আগের থেকে ভিউ কিন্তু অনেকটা, এই দেখো যে গ্রাফটা আছে, গ্রাফটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। প্রথম দিন দেখো আমার কত কম ভিউ ছিল, তারপরে দেখো একদম 87 জন ভিউয়ার ছিল, তারপরে 104, তারপরে 141, তারপর 132, এইভাবে দেখো ধীরে ধীরে কিন্তু আমার ভিউটা আপ হচ্ছে। আর দেখো আমার হচ্ছে 16 আগস্টে ভিউ এসেছে একদিনে 574টা লং ভিডিওতে, আর হচ্ছে দেখো 14 আগস্টে এসেছে 304টা, আবার 17 আগস্টে দেখো একদিনে ভিউ এসেছে 972টা। এটা কিন্তু আমার শর্ট ভিডিওর ভিউ না, এটা আমার লং ভিডিওর ভিউ, আর আমার চ্যানেলটা একেবারেই নতুন চ্যানেল। তো এভাবেই তোমরা তোমাদের ভিউটা চেক করতে পারবে যে কোন দিন কতটা ভিউ এসেছে, এটার মাধ্যমে তোমরা দেখতে পারবে। আমি লাইফ টাইমের গ্রাফটা খুলছি, দেখো নতুন চ্যানেল খোলার পর আমার ভিউটা দেখো 18 তারিখ অবধি, আমি জুলাই মাসে চ্যানেলটা খুলেছি, তো 18 তারিখ অবধি দেখো আমার কিন্তু ভিউ একদম ডাউনে ছিল। 18 তারিখের পরে আমার ভিউ একটু একটু করে উপরে উঠতে শুরু করলো। তো এখানে দেখো 28শে জুলাই কি আছে, 203টা ভিউ, 25শে জুলাই ছিল 83টা ভিউ, তারপরে দেখো 131 আগস্টে গিয়ে এসে আমার ভিউটা একটু বাড়লো, তারপরে দেখো এখানে একটু উপরে গেছে, তার মানে এখানে ভিউটা বেশি হয়েছে, আর এখানে একটু নিচে নেমেছে মানে ভিউটা কম হয়েছে। এইভাবে দেখো প্রত্যেকটা একদম, এখানে দেখো তোমরা 14 আগস্ট 304টা, আর এদিকে 18 আগস্ট 553টা, আর এদিকে 17 আগস্ট দেখো 972টা ভিউ। তো এখানে আমি হচ্ছে 19 তারিখে ভিডিও পোস্ট করিনি কোনো, কিন্তু তবুও আমার ভিডিওতে কিন্তু ভিউ এসেছে। তোমাদের দেখালাম আমি 19 তারিখের গ্রাফটাও, 19 তারিখেও ভিউটা এসেছে, তার মানে আমি যদি আমার পুরোনো ভিডিওগুলোতেও ধীরে ধীরে কিন্তু ভিউজ আসছে। এই না যে নতুন যে ভিডিওগুলো পোস্ট করেছি, নতুন যে ভিডিওটা পোস্ট করেছি শুধুমাত্র সেটার ভিউ এটা, তা না, এটাতে ধীরে ধীরে আমার সব ভিডিওতে কিন্তু ভিউজগুলো আসে। এরপর আমি ওয়াচ টাইমে চলে আসলাম। তো ওয়াচ টাইমেও দেখো প্রথমে একদম 23শে জুলাই দেখো কতটুকু, 3 ঘন্টা একটু উপরে, তারপরে দেখো এরকম করেই কিন্তু আমার ওয়াচ টাইমটা যাচ্ছে প্রথম দিকে, তারপর একদম জাম্প করলো কোথায় গিয়ে, একদম দেখো এখানে আগস্টে এসে আমার ভিউটা কিন্তু জাম্প করলো, তার মানে আগস্টে এসে আমার চ্যানেলটা ধীরে ধীরে ভিউজ গেইন করছে, মানে ধীরে ধীরে আমার চ্যানেলটার মধ্যে ভিউজ আসছে। তো 15 আগস্ট দেখো কত 10 ঘন্টা দেখলাম, 17 আগস্টে 35 ঘন্টা, একদিনে 19 আগস্ট দেখো 19 আগস্ট আমি তোমাদের বললাম যে কোনো ভিডিও পোস্ট করিনি, তবুও কিন্তু আমার 15 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তার মানে আমার সেগুলো কোন ভিডিও থেকে, পুরোনো ভিডিও থেকে ওয়াচ টাইমগুলো এসেছে। তো আমি একদিন গ্যাপ দিয়েছি, তবুও কিন্তু আমার ওয়াচ টাইমটা এসেছে, আর যদি আমি গ্যাপটা না দিতাম তাহলে কিন্তু আমার চ্যানেলটা আরেকটু গ্রাফটা উপরে যেত, ওয়াচ টাইমটা আরেকটু বেশি আসতো, বা সাবস্ক্রাইবারও আসতো, ভিউও আসতো, কিন্তু আমি একদিন গ্যাপ দিয়েছি। সুতরাং ভিডিও করার সময় কখনো গ্যাপ দিতে হয় না। তো তবু 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি গ্যাপ দিলে কি হয়, চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে রিচ ডাউন কমতে থাকে, রিচ পায় না চ্যানেলটা। তো তখন কি হয়, ভিউও কম আসতে শুরু করে। যেমন আমি কালকে ভিডিও দিইনি, আজকে ভিডিও দিয়েছি, সেই তার আগের দিনের ভিডিওর তুলনায় কিন্তু আজকে আমার ভিউটা একদম কম এসেছে। তো এর জন্য কি করতে হয়, ভিডিওটা সবসময় কন্টিনিউ করতে হয়। এরপরে আমি চলে গেলাম ওভারভিউ দেখো আমার এই যে এগুলো হলো টপ কন্টেন্ট, এখানে লাস্ট 28 ডেজের আছে। তো দেখো আমার প্রথমে যেটা হয়েছে 2600 ভিউ হয়েছে একটা ভিডিওতে, তারপরে 688, এভাবে কিন্তু আমার ভিউগুলো
এগোচ্ছে, খুব ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু আমার ভিউ কিন্তু এগোচ্ছে, একটু একটু করে ভিউ আসছে। তারপরে দেখো আমি তোমাদের একদম লাইফ টাইমটা শেয়ার করছি। লাইফ টাইমে চলে গেলাম, লাইফ টাইমে গিয়ে দেখো আমার ভিউ কিন্তু আপ হয়েছে, তার মানে আজকের ভিউটা এখানে আপডেট হলো, এখানে 2700 হয়েছে। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম 2600, এখানে কিন্তু 2700, তার মানে এখানে আমার ভিউ কিন্তু বাড়ছে। হ্যাঁ, আর দেখো 2785, তার মানে কালকে আমার 2800 হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে প্রথমে যখন আমি ভিডিওটা ছেড়েছিলাম একদম ভিউ কম ছিল, তারপরে দেখো ধীরে ধীরে কিন্তু আমার গ্রাফটা উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, এখনও কিন্তু ডাউনে আসেনি। এটা যদি ডাউনে আসে তাহলে বুঝতে হবে যে ভিউটা কমতে শুরু হয়েছে, মানে ভিডিওটা আর মনে হয় তেমন ভিউ আসবে না। কিন্তু যখন দেখবে যে গ্রাফটা একদম উপর দিকে উঠছে, তার মানে ভিডিওটা তোমার ভিউ আসবে, ভালো রকম একটা ভিউ দেবে। তো এটা আমি লাইফ টাইমটা দেখাচ্ছি, দেখো কবে কবে আমার ভিউজটা। 12 আগস্ট দেখো একদিনে 270টা ভিউ এসেছে, 19 আগস্ট দেখো 152, এভাবে দেখো কিন্তু তোমরা এখানে ক্লিক করে করে দেখতে পারবে যে কোন দিন কত ভিউ এসেছে, কোন দিন কতটা ওয়াচ টাইম এসেছে, সম্পূর্ণ তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে শুধু ভিউজটা দেখতে পারবে আর ওয়াচ টাইম সেকশনে গিয়ে ওয়াচ টাইমটা চেক করতে পারবে। তো এরপরে দেখো এখানে আছে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। তো অডিয়েন্স রিটেনশনটা আমার কোন জায়গা থেকে আসছে, এখানে দেখো 43% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট দ্য অ্যারাউন্ড অফ 30 মার্ক। তো এই মার্কের মধ্যে আমার হচ্ছে 43% ভিউয়ার্স এখনও আমার ওই মার্ক অবধি দেখছে কিন্তু। হ্যাঁ, এর জন্য আমার ভিউটা কিন্তু আসছে। রিয়েল টাইম হচ্ছে 288, তার মানে আমার 48 ঘন্টায় 288টা করে ভিউ দিচ্ছে আমার ভিডিওটা, এখনও 48 ঘন্টায় 288টা করে ভিউ দিচ্ছে কিন্তু। আর কোত্থেকে ভিউটা আসছে, সাজেস্টেড ভিডিও থেকে আসছে, ব্রাউজ ফিচার থেকে আসছে, হ্যাঁ, আর হচ্ছে চ্যানেল পেজ থেকে সামান্য কিছু আসছে। তো সাজেস্টেড ভিডিও আর ব্রাউজ ফিচার থেকে যত বেশি আসবে তোমার ভিডিওটায় কিন্তু তত বেশি ভিউটা আসবে। তো এরপরেই দেখো ইমপ্রেশন, ভিডিওটার আমি ইমপ্রেশনটা দেখছি। তো ইমপ্রেশনটা দেখো 35,800 ইমপ্রেশন পড়েছে, আর সেখানে আমার ভিউ কত হয়েছে 2,700 ভিউ হয়েছে, আর ইমপ্রেশন এসেছে 35,800। তার মানে আমার ভিডিওটা কিন্তু 35,800 লোকের কাছে গেছে, কিন্তু দেখেছে 2,700 কি 800 লোক দেখেছে ভিডিওটা। তো এরকম যদি ইমপ্রেশনটা বেশি হয় তাহলে কিন্তু ভিডিওর ভিউটা অনেকটা বেশি হবে। তারপরে দেখো আমার ভিডিওটা এইসব কন্টেন্টের সাজেশনে আছে, মানে এইসব কন্টেন্টের নিচে আমার ভিডিওটা শো করাচ্ছে। দেখো প্রচুর কন্টেন্ট, প্রচুর, এরকম যত বেশি কন্টেন্টের নিচে তোমার ভিডিওটা শো করাবে তত বেশি কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার ভিডিওটায় ভিউটা আসবে। তো দেখো এখানে প্রচুর কন্টেন্টের নিচে আমার ভিডিওটা কিন্তু শো করাচ্ছে। তো এরপরে আছে দেখো এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম আমি পেয়েছি এই ভিডিও থেকে 2000, ধরো 2000ই ধরলাম আমি, 2000 ভিউ হয়েছে, সেখান থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি 106 ঘন্টা। তো আজকেরটা এখনো আপডেট হয়নি, এটা আরও বেশি হবে। আজকে আমার ভিউ 200-র উপরে এসেছে, তার মানে ওয়াচ টাইমটাও একটু এখানে বাড়বে। ধরো 210, এই 210 ঘন্টা হয়েছে এখানে দেখো। এভারেজ ডিউরেশন মানুষ দেখছে 2 থেকে 2.5 মিনিটের মতো দেখছে, আর রিটার্নিং ভিউয়ার মানে আমার ভিডিওটা বারবার দেখছে 113 জন আবার এসে আমার ভিডিওটা কিন্তু দেখছে। আর নিউ ভিউয়ার কত, 2,553 জন নিউ ভিউয়ার টোটাল চ্যানেলটার মধ্যে 2,553 জন কিন্তু নিউ ভিউয়ার। এতগুলো কিন্তু আমার সাবস্ক্রাইবারও নেই। অনেকের দেখবে সাবস্ক্রাইবার প্রচুর থাকে কিন্তু ভিউ কম, কিন্তু আমার ক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার কিন্তু 123 জন মাত্র, কিন্তু সেই হিসেবে আমার ভিউটা একটু বেশি, খুব বেশি না, ভাইরালও না, কিন্তু একটু বেশি, যেটা আমার কাছে যেটা অনেক। তো ইউনিক ভিউয়ার্স আছে আমার 2,100, আর সাবস্ক্রাইবার আমার বেড়েছে এই ভিডিও থেকে 52টা। তাহলে দেখো ভিডিওটা আমার ভালো লেগেছে জন্য 52টা সাবস্ক্রাইবার হয়েছে। আর এরকম যদি কন্টেন্ট তোমরা ভালো ভালো ভিডিও তোমরা যদি আপলোড করো আর ভিউ আসে, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবের জন্য চিন্তা করতে হবে না, সাবস্ক্রাইবার অটোমেটিক তোমাদের বেড়ে যাবে। তো ভিডিওটা আমার কোন কোন দেশে দেখাচ্ছে, আর কোন কোন বয়সের লোক দেখছে, আর ফিমেল না মেল দেখছে, সবগুলো কিন্তু এখানে তোমরা অডিয়েন্সে পেয়ে যাবে। অডিয়েন্স যে অপশানটা আছে সেখানে তোমরা এগুলো ডিটেলসে পেয়ে যাবে। তো আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইবারের থেকে নট সাবস্ক্রাইবার থেকে কিন্তু ভিউটা বেশি এসেছে। তো এরপরে আমি চলে যাব একদম আমার চ্যানেলের অ্যানালাইটিক্সে। এখন তোমাদের দেখালাম একটা ভিডিওর অ্যানালাইটিক্স, এখন আমি তোমাদের দেখাবো একটা চ্যানেলের অ্যানালাইটিক্স। তো এই আমার চ্যানেলের অ্যানালাইটিক্সটা দেখো 48 ঘন্টার মধ্যে আমার ভিউ এসেছে 936টা ভিউ এসেছে টোটাল ভিডিও থেকে। তো আমার টপ ভিডিও এগুলো, তো এগুলোর মধ্যে আমার 936টা ভিউ এসেছে। এগুলোর মধ্যে কিন্তু দেখো আমার এখনও মানে ভিউটা আসছে রিয়েল টাইম, মানে এখনও কিন্তু আমার এই ভিডিওগুলোতে ভিউজ আসছে, আর হচ্ছে পরবর্তীতেও আসবে এই ভিডিওগুলোতে ভিউ। হ্যাঁ, তোমরাও কিন্তু এভাবে তোমাদের হচ্ছে চ্যানেলের অ্যানালাইটিকে গিয়ে চেক করতে পারবে যে তোমাদের টপ কন্টেন্ট কোনগুলোতে এখনও তোমাদের ভিউজ আসছে আর কোনগুলো তোমাদের ভিউজ ডাউন হয়েছে। তখন গিয়ে সেই ভিডিওগুলোতে তোমরা কিন্তু সেটিংস করতে পারবে কিছু। এর বিষয়ে আমি আর একটা ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে।
তো এরপরে আমি ওভারভিউ থেকে চলে গেলাম কন্টেন্টে দেখো আমার ভিউ হয়েছে 7,600 কে, মানে 7,600। আর ইমপ্রেশনটা জাস্ট পাগল করা, ইমপ্রেশনটা এত নতুন চ্যানেলে আমার কিন্তু 1,49,099টা ইমপ্রেশন পড়েছে, 1,49,000। আমার কিন্তু নতুন চ্যানেল, আমি বারবার বলছি তোমরা চেক করে নিতে পারো, আমার সাবস্ক্রাইবারও তোমরা দেখতে পারো। তো আমার দেখো 17ই আগস্ট আমার ইমপ্রেশনটা এসেছে 21,553টা, 17 তারিখে এসেছে 21,553, 18 তারিখে এসেছে 11,371। এইভাবে যদি তোমাদের চ্যানেলটার মধ্যে যদি তোমাদের ইমপ্রেশনটা ভালো আসে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখো 4.3%, এটা যদি আরেকটু ভালো হয় তাহলে কিন্তু আমার ভিডিওটার ভিউ আরও বেশি আসতো, ভিডিওগুলোতে ভিউ বেশি। আর রিটার্নিং ভিউয়ার হচ্ছে 82, মানে রিটার্নিং বারবার এসে আমার ভিউয়ার দেখছে হচ্ছে 82 জন, মানে 82 জন। আর হচ্ছে এই 82 জন কিন্তু আমার ভিডিওটা বারবার আমার ভিডিওগুলো দেখছে। আর এখানে দেখো এখানে আছে যে হোয়েন ইউর ভিউয়ার্স অন ইউটিউব, মানে কখন তোমার ভিউয়ার্সরা ইউটিউবে থাকে সেই হিসেবে তোমাকে কিন্তু একটা গ্র্যাফ শো করাবে। এটা তোমার হচ্ছে নতুন চ্যানেলের ক্ষেত্রে শো করাবে না, 1 মাস যাওয়ার পর, মানে তোমার হচ্ছে আপলোড করা ভিডিওর মধ্যে 10 থেকে 12টা ভিডিও যদি হয়ে যায় তখন কিন্তু এটা তোমাদের শো করাবে। এখানে দেখো যেখানে আছে ডার্ক পার্পল কালার, মানে বেগুনি কালার, গাঢ় বেগুনি কালার যেখানে বেশি থাকবে সেগুলোতে কিন্তু তোমার ভিডিও ছাড়লে ভিউটা বেশি আসবে। এই বিষয়েও আমি একটা ভিডিও ছেড়েছি, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। এরপরেই আছে কমেন্ট সেকশন। তো কমেন্টে দেখো যে এখানে কে কে কী কী কমেন্ট করলো, এখান থেকেও কিন্তু তোমরা রিপ্লাই করতে পারবে, লাইক করতে পারবে কমেন্টগুলোতে। তারপরে এখানে তোমাদের অনেক সময় কী হয়, ভিডিওতে কমেন্ট যদি বেশি হয় তাহলে আমরা কমেন্ট খুঁজতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কোন কমেন্টটা দেখবো, কোন দেখলাম, কোনটাতে রিপ্লাই দিলাম, এরকম হয়। কারণ হচ্ছে কমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নতুন চ্যানেলের ক্ষেত্রে। তোমরা যদি কমেন্টে হচ্ছে রিপ্লাই করো তাহলে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়ে তোমাদের। তো এক্ষেত্রে কমেন্টে রিপ্লাই করতে হয়। তো এখানে দেখো সিলেক্ট করে নিতে পারবে পাবলিশ ভিডিওর কোন কোন কমেন্ট, তারপরে আই হ্যাভ নট রেসপন্ড, মানে তুমি এখনও যে কমেন্টগুলো রেসপন্ড করোনি সেই সব কমেন্টগুলো তুমি এখানে পেয়ে যাবে। তারপরে দেখো হচ্ছে হেল্প ফর রিভিউয়ে কি আছে, এখানে কোন কমেন্টটা রিভিউয়ে আছে সেটাও তুমি দেখতে পারবে। এখানে দেখো আমার একটা কমেন্ট রিভিউয়ে আছে। তো এখানে কি লিখেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করলাম, প্লিজ তুমিও করো, পাশে থেকো। তো এই টাইপের কমেন্টগুলো কিন্তু এখন আর চলে না, তোমাদের আমি আগেও বলেছি এই টাইপের কমেন্টগুলো এখন করলে সেটাকে ইউটিউব স্প্যাম বলে ধরে নেয়। দেখো এর জন্য কিন্তু কমেন্টটা হোল্ড হয়ে আছে, মানে কমেন্টটায় সাসপিসিয়াস কিছু মনে হচ্ছে, মানে সাব ফর সাব হচ্ছে, আমার চ্যানেলে আসো আমি তোমার চ্যানেলে যাচ্ছি, এরকম ব্যাপার একটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখন তোমরা একদম করতে যেও না, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে বা চ্যানেলটাই রিচ ডাউন হয়ে যেতে পারে। তো এরকমটা এখন আর করা যাবে না। তো এরপরে কি আছে, তারপরে দেখো কন্টেন্টস কোশ্চেন। তো কোশ্চেন যেগুলোতে আমাকে প্রশ্ন করা হয়েছে এইটাই যদি কমেন্ট আমি চাই তাহলে কন্টেন্টস কোশ্চেনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এভাবে ফিল্টার হয়ে চলে আসবে কমেন্টগুলো কী কী। তো এখানে দেখো তারপরে হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার হিসেবে যার সাবস্ক্রাইবার বেশি তার কমেন্ট যদি দেখতে চাও তাহলে ওখানে গিয়ে তুমি ফিল্টার করে দেখতে পারবে। তো এরপরে আছে আর্ন সেকশনে কি আছে প্রথমে, তো এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা সবাই জানো। এখানে তোমরা চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট পেয়ে যাবে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা ইমেল করে সেখান থেকে সাপোর্ট পেয়ে যাবে। তারপরে কি আছে, আর আর্ন সেকশনে মোটামুটি সবাই জানো, সেখানে সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইমটা শো করে। তারপর আমি দেখো আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো রাইট চিহ্ন আছে। হ্যাঁ, রাইট চিহ্ন আছে মানে কি, আমার ভিডিওটা এখানে এসে ভিউটা একদম থেমে গেছে, এখান থেকে আর ভিউটা বাড়ছে না, এখান থেকে আর ভিউটা বাড়বেও না। এটার মধ্যে যদি আমি কোনো ট্রিক না লাগাই তাহলে কিন্তু ভিউটা বাড়বে না। তো কিভাবে ট্রিকটা লাগাতে হয় সে বিষয়েও আমার ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আমিও এটার মধ্যে ট্রিক লাগাবো, তোমরা 2 দিন পরে এই ভিডিওটা এসে দেখো যে এই ভিডিওটার ভিউটা কত আছে। এখন দেখলে তোমরা মাত্র 38টা, তো 2 দিন পরে তোমরা চেক করে দেখতে পারো, একটু হলেও তোমার হচ্ছে ভিউটা কিন্তু আমার বাড়বে। যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি এই ট্রিকটা লাগিয়েছিলাম, সেখানে কিন্তু আমি ভিউটা বেশি পেয়েছি। তারপরে তোমরা গিয়ে সেই ভিডিওটা কিন্তু চেক করে দেখতে পারো আমার ভিউটা বেড়েছে কিনা, আমার কথাগুলো মিথ্যা কিনা, তোমরা কিন্তু প্রমাণ করে নিতে পারো। এরপরে দেখো যে নিচের ভিডিওটা আমি যেটাতে 679টা ভিউ আছে এটাতে ক্লিক করলাম। তো এটাতে দেখো তো লোডিং নিচ্ছে, একটু লোডিং নেওয়ার পর খুলুক আগে। তারপরে দেখো এখানে গ্রিন সিম্বল আছে আর একটা অ্যারো চিহ্ন উপর দিকে করা আছে, তার মানে এই ভিডিওটা আমাকে এখনও ভিউ দিচ্ছে, এই ভিডিওটা ভিউ আসবে। আর এই ভিডিওটায় দেখো এভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু বাড়ছে, তার মানে এই ভিডিওটা ভালো রকম একটা ভিউ আসবে। তো এইভাবেও তোমরা তোমাদের ভিডিওগুলো চেক করে নিতে পারো, চেক করে নিয়ে তারপর তোমরা সেটার মধ্যে ট্রিক্স লাগাতে পারো, লাগিয়ে তোমাদের ভিডিওগুলোতে ভিউ আনতে পারো। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি এরকম সুন্দর সুন্দর টিপস
আর ট্রিক পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে আর সবসময় আমাকে সাপোর্ট করে পাশে থাকবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।